সফর এই ব্যানারটা গুটান ব্যানারটা গুটান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের দলের বিভিন্ন স্তরের বন্দী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এই সমাবেশ একটু পরেই সমাবেশ থেকে যাবে মিছিল। তাই আপনারা সবাই প্রস্তুত থাকেন। এখানে এসে মিছিল শেষ হবে সেই পর্যন্ত যেন আপনারা হাঁটতে পারেন। আপনারা যারা স্লোগান দিচ্ছেন একটু বন্ধ করেন। মিছিলের মধ্যে সারা পথ মিছিলে আপনারা ঢেউ তুলবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আজকের সভার সভাপতি জনাব আব্দুল সালাম এবং সভা পরিচালনা করছেন রফিকুল ইসলাম মজনু, সদ্য কারামুক্ত। তার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারাও সদ্য কারামুক্ত। মঞ্চের বাম দিকে যারা আছেন দু একজন বাদ দিলে সবাই কারামুক্ত একটু আগে অথবা গতকাল বা পরশু। আমি মুক্তি কার চাই, আমি সুনির্দিষ্ট নাম বলছি না। ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কারাগারেই আমাদের নেতা কর্মীরা আটক আছেন, বন্দী আছেন। আমার ভাই নেতা, তার গুরুত্ব যতটুকু একটা সাধারণ কর্মী যার নাম আমি জানি না তার বড়টুকু ততটুকু, কারণ সেও কারাবন্দী। তাই কারো নাম বাদ করবে, কারো নাম বলবো, সেই দিকে না যায় আমি শুধু একটি কথা বলবো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। শুধু বিএনপি নয়, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা অথবা 7ই জানুয়ারি ওই আমি ডামি স্বামী পরকামী যে নির্বাচন হয়েছে বা সমকামীদের, সেই নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, যারা কারাবন্দী হয়েছেন, তাদেরও আমরা মুক্তি চাই। আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বললাম 15টি বৎসর, কথায় কোনো কাজ হবে না। কাজ করতে হলে কিছু করতে হবে, বলাটা কমিয়ে দিতে হবে, আসল কাজটা আপনাদের করতে হবে। এবং একমাত্র এই দুরাচারী সরকার, এই সরকারকে যদি আপনি ক্ষমতায় বসিয়ে রাখেন, বছরের পর বছর মিটিং করবেন, বছরের পর বছর মিছিল করবেন, লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু ওর জায়গায় থাকবে, তাই না? আমাদের অনেকে বলে যে শেখ হাসিনা জনসমর্থন শূন্যের কথায়, ওর পায়ের নিচে মাটি নাই। আসলে তোর পায়ের নিচে মাটি নাই, ওকে তো সে পাথরের উপরে দাঁড়িয়ে থাকে। ও তো মাটির মানুষ চিনে না, মাটিতে হাঁটেন না, সাধারণ মানুষের মন মতো সে বোঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায়, এ কথা বলার দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই, যার যারে দরকার তারা তো আছে। আছে না? কালকে গোপালগঞ্জের সদরের উপজেলা নির্বাচনের ঘটনা শুনলাম। 3টি প্রার্থী রাত্রি 7টায় একজন 6,000 ভোটে এগিয়ে, তিনি আমার বোধ হয় শেখ সেলিমের সমর্থক। কেউ উদ্বিগ্ন, টেলিফোন করছে ডিসিকে যে কত ভোটের আগে 6,500 তা ঘোষণা দেন, দেওয়া যাবে না, উপরে নির্দেশ আছে। আমার উপরে কে? ও আপনার উপরে আছে, আপনি খুঁজে নেন। পরে ঘোষণা হইল যিনি 6,500 ভোটের জয়লাভ করবেন তিনি 330 ভোটে জয়লাভ করবেন। আর পাশ করল কে? শেখ রেহানার সমর্থিত যিনি এত ভোটে দিয়েছিলেন তিনি। তার মানে কি?
গতকালকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির থেকে কম। ঠিক, ভোট ফেয়ার হয়েছে, যে যেখানে পারছে সে সেখানে সিল মারছে, ভোট কেন্দ্রে তাই ভিতরে সিল মারতেছে, মানে কি বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট কাজ চলছে সিল মারা। এটা গতকালকের অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন, কয়েকজনের উক্তি দিলেন, আরেকটার নাম উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, তাও করতে হয়। একটু আগে দেখলাম ওবায়দুল কাদের নাকাজকে বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলই চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়ের চিপের কাছে? তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদেরকে রাখছে, ভারতই আপনাদের রাখবে, এই তো। তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিনস বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশটা আজকে কাটাতারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটাতারে ঝুলছে। এই কাটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। আগে আমাদের দেশের সীমান্ত রক্ষীদের নাম কি ছিল? বিডিআর, বাংলাদেশ রাইফেল। আর এখন হচ্ছে বর্ডার গার্ড, রাইফেল নাই। আর রাইফেল নাই, কতদিন তারা শখ করে স্বীকার করে আবার দেশের মানুষ। এবং আমাদের জওয়ানরা মারা যায়, পতাকা বৈঠক করে লাশটা ফেরত দেয়, লজ্জা লাগে। আমরা স্বাধীন দেশ, আমরা অস্ত্র কিনি জনগণের টাকায়, কার বিরুদ্ধে ব্যবহার করার জন্য? যারা আমাদের সার্বভৌমত্বে আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। সেখানে একটি গুলি ছুড়ার মূলত নাই। পূর্বাঞ্চলে কি হচ্ছে? চোখ যিনি বললেন আমরা বাংলাদেশ থেকে আলাদা করতে চাই, তিনি ঢাকায় ঘোরেন চালু করাতে দিল্লিতে। তার সাথে সংস্থার উদ্বোধন কর্তা ব্যক্তিরা বলে, কেন তাকে জেলে দিতে কষ্টটা কি? তাকে গ্রেপ্তার করতে কষ্টটা কি? যেমনি বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, বুক টান করে বলে। সেই দিকে নজর নাই। সে কারণে বলছি, দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। তাই এই স্বাধীনতাকে যদি বাঁচাতে হয়, সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে ৭১-এর মতোই আমাদেরকে গড়ে তুলতে হবে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ যে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, শহীদ জিয়া যে স্বপ্ন বহুদলীয় গণতন্ত্র, খালেদা যে সংসদীয় গণতন্ত্র দিয়ে গেলেন, সেটাকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, তাই না? তো বিদেশে দল চলে না, তার নাম শুনে আমার সাহেব আবার দেখে ফেলবে 500 পাওয়া। কেন দল চলে না? কেন আমরা বলছি তারেক রহমান বিদেশ থেকে আপনারা তো ভয় পান কেন?
দুদিন পর পর মামলা দিয়ে তার নামে দেন কেন, জেল দেন কেন? ভয় পাই না মানেই আড়ালে আমি ভয় পাই, এতে প্রকাশ হয়। সে কারণেই আমার মনে হয় আমাদের হতাশার কোনো কারণ নাই। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। কেন ক্লান্ত? এতদিন যে মা বাবার চোখ দেখে নাই, মন দেখে নাই, পকেটে টাকা নাই, মায়ের ভাইয়ের চিকিৎসা করতে পারে না, এমনকি নিজের চিকিৎসাটা করতে পারে না। আমরা দাবি করি দেই, কতই বা দেই, তাতে কি বা হয়? কিছুই পায় না। তারপরে যারা বুক টান করে জেল জুলুম অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই, কারো নাই। আর প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাসটা বলে। তাহলে বুঝবেন যত জুলুম, যত লুটপাট, যত টাকা চুরি করছেন আপনার সাঙ্গভঙ্গ দিয়ে, আর ক্ষমতাচ্যুতির পরে শাস্তিটাও কিন্তু আকাশ ছুঁয়ে। ক্ষমা চাইবেন, সুযোগ পাইবেন না। ক্ষমা চাওয়ারও তো একটু সময় লাগে, পাবেন না। বেঞ্জির বিরুদ্ধে মামলা এখন কেন? দুর্নীতি দমন কমিশন কি গতকালকে ভূমিষ্ঠ হয়েছে? 2 মাস আগে ভূমিষ্ঠ হয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদেরকে চিঠি দেওয়ার পরে নানা দিক থেকে তখন তার একটা নোটিশ হলো, বলুন না আমরা বাইচে আসছি, মরি নাই নাকি। ব্যারিস্টার সুমন তিনি কে? তিনি কে? তিনি চিঠি দিলেন, তারপরে আপনারা একটু কান্না নাচাড়া করলেন। শেখ হাসিনা চুরি করছে খবর আগে ছিল না? লোকে বলে সুমনদের নাকি চিঠি দেওয়াইছে শেখ হাসিনা। আর কি রে বাবা, কেন দেওয়াইব? মনে হয় বেঞ্জির বলে একটু ভাগটা কম দিয়েছিল, এটা বোধহয় হিসাবে ধরা খাইছে। আমি জানি না, মানুষের কথা তো যে যেমনি পারে বলে তাই শুনি, এটা কিন্তু আমার কোনো কথা না, পরিষ্কার। সুতরাং ভাগে কম পড়লে ধরা পড়ে, ভাগ পাইলে ফাঁক দিয়া পালিয়ে যায়, তাই না? সে কারণে বলছি দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের জন্য একটা টিকটক লন্ডি, অর্থাৎ টপ ক্লিন লন্ডি অথবা ব্যান্ড বক্স। ওই আওয়ামী লীগের নেতাকে যত মামলা করো না, সোনা সোনা দিয়ে ধুইয়া পরিষ্কার করে ফক ফকা করে বাইর করে দেবো, কিচ্ছু পাওয়া যায় না। আর আমাদেরকে বানানো মামলা দিয়ে একের পর এক জনের শাস্তি দিচ্ছে। সুতরাং যারা যেখানে ক্ষমতার অপব্যবহার করেন, জবাব একদিন দিতে হবে। সেই জবাব নেওয়ার পর সহ্য করতে পারবেন কিনা জানি না। সেই কারণে প্রধানমন্ত্রী সহ আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারাই যতটুকু আমাদের সাথে আচরণ করেন, ক্ষমতা না থাকলে তার 10 ভাগের 1 ভাগ আচরণ যদি আপনাদের বিরুদ্ধে করি, তা সহ্য করতে পারবেন, তা বহন করতে পারবেন? যদি না পারেন, যা নিজে বহন করতে পারবেন না, অন্যকে সেই আঘাতটা করবেন না। এটি পথটা অবলম্বন করুন। কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, এটা মহামনীষীদের কথা, আমার কথা নাই। তাই এক্সেস অফ এনিথিং ব্যাড আমার এক্সেস নয়। আপনাদের জানা, আমার জানা অনেক কথা আজকে থেকে গেল অজ্ঞাত, প্রকাশ বা করলাম না, মিছিলটা করুন সুন্দরভাবে। এবং আমরা খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের বিজয়ের পতাকা উড়াবো। বাংলাদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা আছে তাদেরকে যথাযোগ্যভাবে শাস্তি দেওয়ার জন্য যথাসময়ে ব্যবস্থা হবে। সবাইকে ধন্যবাদ।